এই যে এতদিন ধরে আমার সাথে রয়েছে, স্বামী স্ত্রীর মতো সংসার করছে, বিভিন্ন জায়গায় রাখছে, আমার আমার টাকা পয়সা নষ্ট করছে, খাইছে, আমার সম্মান নষ্ট করছে। এখন হঠাৎ করে বলতেছে যে আমার চিনে না, আমি ভালো না। সেই ডাকো দেখি এই দাদা আচ্ছা আচ্ছা দাও আছে বসে রয়েছি, পিছন থেকে আইসা আমার অতর্কিত ভাবে কপ দিছে। পরে আমি কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে গেছি। আমি ওই ছেলের সাথে আমার সম্পর্ক ছেলের নাম কি? 4 বছর। 4 বছর। ছেলের নামটা বলেন একটু। ছেলের বাড়ি হচ্ছে শিয়ালকোল, পুকুরিয়া শিয়ালকোল। বাবার নাম হচ্ছে আব্দুল বারেক, আর ছেলের নাম হচ্ছে আলামিন। কতদিন যাবত সম্পর্ক? সম্পর্ক প্রায় 4 বছর। 4 বছর। এখন কোনোভাবেই বলে না যে তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না, বা তোমার এখন আর ভালো লাগে না। সরাসরি না বলে শুধু সময় নেই, আজ না কাল, কাল না পরশু আমরা বিয়ে করে ফেলবো, এই করবো সেই করবো, এইভাবে তো 4 বছর হয়ে গেছে। তো আমি তো তার ছাড়ার জন্য তার সাথে সম্পর্ক করি নাই। আমি তার সাথে আমার ভালো একটা কিছু হবে, বিয়ে করবো, এই উদ্দেশ্য নিয়ে এই সম্পর্কে আসছি। তো এখন কখনোই বলে নাই যে তোমার সাথে আমার আর থাকা সম্ভব না, বা তুমি আমার জীবন থেকে সরে যাও, এইভাবে কোনো কথা বলে নাই। শুধুমাত্র আমার আশা দিয়েই রাখছে, দিনের পর দিন, মাসের পর মাস, এখন 4টা বছর হয়ে গেছে। তো গত রমজানের ঈদের পরে ধরেন 5 তারিখ, ওই সময় আমার বাড়ি থেকে এক প্রকার জোর করে নিয়ে গেছে ঢাকা। বলছে যে আমরা বিয়ে করব। ছেলেটা কি আপনাকে ঢাকা নিয়ে গেছে? হ্যাঁ, ও আমার ঢাকা নিয়ে। কতদিন আগে? এই যে রমজানের ঈদের হচ্ছে, রোজার ঈদের হচ্ছে। তখন কি ছেলেটা বিয়ে করছিল? না না না, বিয়ের আগে। হ্যাঁ। এখন কি ছেলেটা বিয়ে করছে? আমি মাত্র জানছি যে ও বিয়ে করছে। মাত্র জানছেন সে বিয়ে করছে? তারপর আপনারা রেল লাইনে কেমন আসলেন? একটা কথা আমি জিজ্ঞেস করি, ওর সাথে যে সম্পর্ক, এরকম কোন ডকুমেন্টস আপনার কাছে আছে? প্রচুর আছে, অভাব নেই, বহু হয়েছে, সম্পর্ক হয়েছে। আমরা সংসারই করছি স্বামী স্ত্রীর মতো। আচ্ছা, আপনি যে ওকে যে দিচ্ছেন, যে অভিযোগ পেলাম, ওকে আপনি খুব দিচ্ছেন, সেটা কি কারণে দিলেন? সেটা হচ্ছে এই যে এতদিন ধরে আমার সাথে রয়েছে, স্বামী স্ত্রীর মতো সংসার করছে, বিভিন্ন জায়গায় রাখছে, আমার আমার টাকা পয়সা নষ্ট করছে, খাইছে, আমার সম্মান নষ্ট করছে। এখন হঠাৎ করে বলতেছে যে আমার চিনে না, আমি ভালো না। সেই ডাকো দেখি এই দাদা আচ্ছা আচ্ছা দাও আছে আচ্ছা, আপনারা যে আজকে রেল লাইনে আসছেন, এটা কার পরিকল্পনায়? আপনার নাকি সে ছেলের? দুইজনেরই পরিকল্পনা। তা আপনি যে দাওটা নিয়ে আসছেন এই ব্যাগে করে, তারে কি মাইরা ফেলার কি আপনার কোনো ই ছিল? মাইরা আপনার নামটা বলেন, আবার আপনার নামটা বলেন। মিথ্যা কথা বলা যাবে না কিন্তু। সাদিয়া। সাদিয়া সাদিয়া গ্রামের বাড়ি? গ্রামের বাড়িটা কোথায়? আচ্ছা, আর কোনো কিছু প্রশ্ন থাকলে বলো। ছিল নাকি যে আজকে আমার যেটা ধারণা মারার উদ্দেশ্যই আসি নাই। আমি জানি এখানে একটা আমি জানি যে এখানে ও একটা কিছু করবে, কারণ ও আমার অনেক দিন ধরে হুমকি দিতেছে। অনেকেই দিয়া ফোনে হুমকি দেওয়াইতেছে আমাকে। আমি তার নামে মামলা করছি। কেন? এই জন্য আমার হুমকি দিতেছে। আমি তো মামলা করছি হচ্ছে 1 মাসের বেশি হয়ে গেছে। আমার নিয়ে ঢাকা একটা ভাড়া বাসায় নিয়ে ফালাই রেখে এসে করছে পলাইয়া। তারপর আমি সেখান থেকে ঢাকা কোর্টে মামলা করছি। এই মামলা করছি, এটা জানার পর থেকে আমার বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। অনেককে দিয়ে বলাইতেছে কি আইনের আশ্রয় নিয়ে কিছুই করতে পারবেন না, কারণ এখন শুধু টাকাই যায়, আইনজীবীদের পকেট ভরে আপনি কিছুই করতে পারবেন। জি আছে, ডকুমেন্টস দেখান তো। আমার ফোন নিয়ে নিছে। ফোনটা কে নিছে? ওই ছেলে নিয়ে নিছে। ওই ছেলে চমক। ওনার সাথে আগে ফেসবুকে পরিচয় ছিল 4 বছর আগে। তো ওইটা 4 বছর আগে সবকিছু ডিসমিস হয়ে গেছে। আমি তো বিয়ে করে ফেলছি। ওর সাথে 4 বছরের মাঝে কোনো যোগাযোগ ছিল। যখন শুনছে যে আমি বিয়ে করছি, বিয়ে করার পরে ও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাইছে, বলছে যে তোমার সংসার ভেঙে দিব। এখন আমার কাছে ব্ল্যাকমেইল করতেছে, টাকা দাবি করতেছে। আর সাথে কি শারীরিক দৈহিক কোনো সম্পর্ক ছিল না, শুধু ফোনে পরিচয় ছিল। পরবর্তীতে আজকে বলছে যে আজকে আমার কাছে 1 লাখ টাকা দাবি করছে। আজকে হ্যাঁ, 1 লাখ টাকা না দিলে আমি ফাঁসাই দিব, এই করবো সেই করবো, আমার ফ্যামিলি ভিতরে অশান্তি সৃষ্টি করবো। পরে আমি বলছি যে তাহলে আমি মিউচুয়াল করার জন্য গেছি, যাতে এরকম
না করার পরে আমি ওইখানে যাই বসে রয়েছি, পিছন থেকে এসে আমার অতর্কিত ভাবে কোপ দিছে। পরে আমি কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে গেছি। আচ্ছা, আপনি যে ওইখানে ও ফোন করে নিছে, আমার প্রেসার দিয়ে নিছে যে আমি কালকে ভোর 5টার সময় ঢাকা চলে যাব, এখন আজকে যদি না আসলে আমার ফ্যামিলি। আরেক কথা জিজ্ঞেস, আপনার সাথে যে তোর সম্পর্ক নাই বলতেছেন, হ্যাঁ। সে আপনাকে প্রেশার দিব দেখে আপনি ওখানে যাবেন? না, আমাকে এমন ভাবে বলছে যেহেতু আমি নতুন বিয়ে করেছি, আমি চাই নাই যে আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হোক, মানে হুমকি দামকি দিচ্ছে যে আমার মাকে মারবে কিংবা আমার নতুন আত্মীয় স্বজনদের মারবে, বাবুর আসলে প্রেশার দিবে। তো আমি ওই পরিপ্রেক্ষিতে গেছি যে দেখি, তো এরকম তো আর সম্ভব না। এটা আচ্ছা, না বাবার নাম ইউসুফ, বাড়ি জিগাতলা। জিগাতলা। মেয়েটার নাম কি? সাদিয়া। সাদিয়া। আমি সঠিক বলতে পারবো না, আমি কোনো কিছু বুঝে ওঠার আগে আমাকে। এখানে কি কোনো তর্কাতর্কি হয়েছে ওই মেয়ের সাথে? আমি জানি না, আমি বসে রয়েছি, আমি তো দেখিও নাই তারে, আমি দেখিও নাই। এই যে বললেন যে আমাকে সে ফোনে চাপ দিয়ে নিছে। হ্যাঁ, মানে আমি তো গেছি আগে, এখন সে কখন আসবে সেটা তো আর আমি জানি না। পরে আমি রেল লাইনে বসে আছি, পিছন ও, আপনি আগে গেছেন, মেয়েটা পরে আসছে? মেয়েটা পরে আসছে, কখন আসছে আমি জানি না, মানে আমি বসে রয়েছি আমি জানি না, পরে পিছন থেকে কোপ দিছে। মেয়েটা কি একা আছে? আমার বাড়ি শিয়াল। আপনার বাবার নাম কি? বাড়ি মানে কোন শিয়ালকুল এটা? পুকুরে শিয়াল, উপজেলা? বড়